নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। সবাইকে গুড নাইট জানানোর আগে আবারও একটা কবিতা। কলমে কণ্ঠে মণিদীপা। যখন জীবন থেকে চলে যাওয়া মানুষ আবারও ফেরত আসে, আসতে তো তাকে হয়ই। যদি সম্পর্কে তুমি একজন সুন্দর মানুষ ছিলে, তাহলে তাকে ফিরতেই হয়। আর সামনের জন তোমাকে ছিঁড়ে ভেঙে টুকরো করে যায়, 1 বছর 2 বছর বিয়ে হয়ে যাক, বাচ্চা হয়ে যাক, আসতে তাকে হয়ই। এটা সবার ক্ষেত্রেই হয়। আসলেই সে সময় তোমার তার কাছে মূল্য শূন্য। তোমার কি মনে হয় সে কেন আসে? তোমাকে মনে করে তাই আসে? একদমই না। সে আসলে কনফিডেন্ট ছিল। তোমাকে সে ছেড়ে চলে গেলে তুমি একদম ধ্বংস হয়ে যাবে। তুমি তো তাকে সিনেমার হিরো বানিয়ে দিয়েছিলে। সে এটা ভুলেই গেছিল যে সিনেমাতে আরও 100-150 সাইড অ্যাক্ট্রেস থাকে। সাইড আর্টিস্টদের একটা রোলও থাকে। তারা কিন্তু সিনেমার হিরো হয় না। তার মনে হয় আমিই হিরো, এ আমার জন্যই সর্বস্ব ত্যাগ করে বসে থাকবে আমারই অপেক্ষায়। আর যখন সত্যি হিরোর এন্ট্রি হয়, তখন তুমি জীবনে খুশি থাকবে, হাসবে, গাইবে, খাওয়া দাওয়া করবে। আর এটা দেখে তাদের রাতের ঘুম চলে যায়। চিন্তা, খাওয়া দাওয়া, শান্তি সবটাই উড়ে যায়। তখন সে বুঝেই যায় আসলে আমরা যখন সম্পর্কে থাকি, সারাক্ষণ আমরা কারো প্রতি ডেডিকেটেড থাকি। আর তার জন্য যত রকমভাবে ক্ষতবিক্ষত হতে থাকি আর ইনভেস্ট করতে থাকি। আর তখন তুমি বুঝতে পারো সম্পর্কটা পুরোপুরি ভেঙে গেছে, তখন তুমি নিজের জন্যে বাঁচতে শুরু করো, যেটা কিনা তোমার রিলেশনে থাকাকালীনই করা উচিত ছিল। যা আমরা করতে পারি রিলেশনে থেকে, তাকে বোঝাও, হ্যাঁ আপনি আছেন, আমি খুব খুশি, কিন্তু আপনি না থাকলেও আমার জীবন ঠিক এরকমভাবেই চলবে, না 1% পেছনে, না 1% আগে। তুমি তখন দেখো তোমাকে কেউ ছেড়ে যাবে না। লোক যখন দেখে তার পুরো সকাল বিকাল সবটা আমি, তখন সে শিল নোড়াতে তোমাকে পিষে চাটনি বানিয়ে দেয়। নিজেকে নিজে বোঝো, নিজের জীবনকে নিজে বাঁচতে শেখো। হতেই পারে সে তোমার সোলমেট নয়। যখন আসল হিরো আসবে তখন বুঝতে পারবে এই সাইড রোলে ছিল। নিজের জীবনে শো কখনো যেন বন্ধ না হয়। তো খেয়াল রেখো। সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। গুড নাইট।